শ্রীরামকৃষ্ণ ভক্তমালিকা লক্ষ্মী দিদি অন্তিম পর্ব। পুরী ধামেও তিনি কয়েকবার গিয়াছিলেন। এতদ্ব্যতীত গয়া, কাশী, গঙ্গাসাগর প্রভৃতিও তিনি দর্শন করিয়াছিলেন। পুরীধামের প্রতি তাহার একটি স্বাভাবিক প্রীতি ছিল। ভক্তগণ সেখানে তাহার জন্য একখানি ইষ্টকময় গৃহ নির্মাণপূর্বক এক প্রস্তর ফলকে উহার নাম লিখিয়া দিয়াছিলেন লক্ষ্মী নিকেতন, এবং ওই ফলকের শিরোদেশে অঙ্কিত ছিল জয় প্রভু রামকৃষ্ণ। দক্ষিণেশ্বর হইতে সদল বলে পুরীধামে যাইয়া লক্ষ্মী দিদি 1330 বঙ্গাব্দের 4 ফাল্গুন ওই গৃহে প্রবেশ করিয়াছিলেন এবং অবশিষ্ট জীবন প্রধানত সেখানেই যাপনান্তে 1332 সালের 12 ফাল্গুন বুধবার ওই গৃহে মহাসমাধিতে লীন হইয়াছিলেন। লক্ষ্মী দিদির গঙ্গা ভক্তি বিশেষ উল্লেখযোগ্য। দোতলার ছাদ হইতে গঙ্গা দর্শন করিবার আশায় তিনি দক্ষিণেশ্বরে দ্বিতল গৃহ নির্মাণপূর্বক উপরে ঠাকুরঘর করিতে বলিয়াছিলেন। উহা ব্যয়সাধ্য বলিয়া তিনি যথেষ্ট অর্থ সংগ্রহ না হওয়া পর্যন্ত স্বল্প আয়তন মৃত্তিকা গৃহেই দীর্ঘকাল কাটাইয়াছিলেন। শেষবারে ওই গৃহ ছাড়িয়া পুরীধামে গমনকালে মা ভবতারিণী ও গঙ্গাকে বলিয়া গিয়াছিলেন যেন দক্ষিণেশ্বরে গঙ্গা তীরে তাহার দেহত্যাগ হয়। পুরীতে সময় আসন্ন জানিয়া তিনি দক্ষিণেশ্বরে ফিরিতে ব্যস্ত হইয়াছিলেন, কিন্তু নানা কারণে সে বাঞ্ছা পূর্ণ হয় নাই। লক্ষ্মী দিদির দৈনন্দিন জীবন একটানা সাধনার পূর্ণ ছিল। পুরীতে লক্ষ্মী নিকেতন বাসকালে তিনি প্রত্যহ ভোর 3টায় উঠিয়া শৌচাদি সমাপনান্তে যথাক্রমে শ্রীরামকৃষ্ণ, শিব দুর্গা, মহাপ্রভু ও রাধা কৃষ্ণের স্মরণপূর্বক দীর্ঘকাল জপ করিতেন। পরে সামান্য প্রসাদ গ্রহণান্তর 9টা বা 10টার সময় স্নান করিয়া পুনর্বার 11টা 12টা পর্যন্ত জপ করিতেন। বৈকালে তিনি আর একবার মালা লইয়া বসিতেন এবং সন্ধ্যা সমাগমে 2 ঘণ্টা পুনরায় জপ করিতেন। সঙ্গে সঙ্গে হরিনাম কীর্তনও চলিত। অবশেষে রাত্রি 8টার সময় রাস পঞ্চাধ্যায়ের এক অধ্যায় আবৃত্তি করিয়া প্রসাদ গ্রহণান্তে তিনি শয়ন করিতেন। তাহার রাধাকৃষ্ণ প্রেম এতই সুগভীর ছিল যে একবার ভোর 4টা হইতে রাত্রি 9টা অবধি অবিরাম রাধাকৃষ্ণ কথার পরও তাহার বিরামের লক্ষণ না দেখিয়া ভক্তগণ তাহার মুখে হস্তাপর্ণপূর্বক উহা বন্ধ করিয়াছিলেন। বৃন্দাবন সম্বন্ধে তিনি বলিতেন, আমি বৃন্দাবনের লোক, অথবা কহিতেন, আমি গোপবালা। বৈষ্ণবভাবে ভাবিতা লক্ষ্মী দিদি প্রয়োজন স্থলে স্বীয় ধারা অব্যাহত রাখিবার জন্য অসীম সাহস প্রদর্শনে ও পশ্চাৎপদ হইতেন না। একবার উপেন্দ্র লাহা মহাশয় কামারপুকুরে চট্টোপাধ্যায় বংশের কুলদেবতা শীতলার সম্মুখে ছাগ বলি দিতে উদ্যত হইলে দিদি তাদেরকে নিষেধ করিলেন, কিন্তু ইহাতে লাহা মহাশয়ের সংকল্প ত্যাগের লক্ষণ না দেখিয়া দিদি প্রাণপণে বাধা দিতে থাকেন। অগত্যা উপেন্দ্রবাবু নিরস্ত হন, তদবধি আর কেহ তথায় বলি প্রদানে প্রবৃত্ত হয় নাই। সাধন সিদ্ধা লক্ষ্মী দিদির শেষ বয়সে অন্যান্য অশেষ গুণাবলীর সহিত এমন একটি সর্বজনীন উদার স্বভাব প্রকটিত হইয়াছিল যে একদা জয়দেব গোস্বামীর উৎসব উপলক্ষে কেন্দুবিল্ল গ্রামে গমন করিয়া তিনি ভক্তির আতিশয্যে জাতি বিচার অতিক্রমপূর্বক গোস্বামীজির সকুলোদ্ভব যুগী জাতীয় বৈষ্ণবদের পক্ষ অন্ন গ্রহণে সংকুচিত হন নাই। বৈষ্ণব ভক্তি তাহার তুল্যরূপ ছিল। পার্থিব বৈষ্ণবের আকাঙ্ক্ষা পূরণার্থে তিনি নিজের বহুমূল্য শীত বস্ত্রাদি অকাতরে তাহাদের হস্তে তুলিয়া দিতেন, অথচ ত্যাগীদের জীবনে বিন্দুমাত্র স্খলনের আভাস পাইলে তিনি অগ্নিমূর্তি হইতেন। একবার জনৈক সাধুকে মাত্রাতিক্রমপূর্বক মেয়ে মহলে মিশিতে দেখিয়া তিনি বলিয়াছিলেন, ছি ছি, মেয়ে মানুষের পেছু পেছু ছোটা। দাদা, তুমি সিংহের শাবক হয়ে শৃগালের আচরণ করছো।
শেষ বয়সে যাহারা তাহাকে দেখিয়াছেন তাহারা জানেন শ্রীরামকৃষ্ণের কথা বলিতে বলিতে তিনি ভাব সমুদ্রে নিমগ্ন হইয়া কিরূপ বাহ্য জ্ঞান হারাইতেন। তাহার সমস্ত হৃদয় শ্রীরামকৃষ্ণের প্রতি অগাধ ভক্তিতে পূর্ব ছিল। তিনি বলিতেন, আমি যা কিছু জেনেছি বা শিখেছি সবই ঠাকুর হতে। কামারপুকুর, দক্ষিণেশ্বর, শ্যামপুকুর ও কাশীপুরে ঠাকুর এই অশেষ স্নেহপাত্রী ভ্রাতুষ্পুত্রীটিকে সত্যভাবে না শিক্ষা দিয়াছিলেন। বস্তুত লক্ষ্মীদিদির জীবনী আলোচনান্তে পূজ্যপাদ স্বামী শঙ্করানন্দজির সহিত সত্যই বলিতে ইচ্ছা হয়। লক্ষ্মীদেবীর জীবনী মধ্যে হিন্দু বৈদব্য জীবনের নিষ্ঠা, ভক্তি ও ভাবরাজ্যের অপার আনন্দ এবং দৈবী সম্পদের স্ফুরণ প্রভৃতি শ্রীরামকৃষ্ণদেবের লীলা ও উক্তিসমূহের অক্ষুণ্ণ সততাই জ্ঞাপন করে।